ত্রিপুরায় এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই পাহাড়ে রাজনৈতিক সন্ত্রাস শুরু। রণক্ষেত্র দক্ষিণ জেলা মনু বনকুল বিজেপির 3টি অফিসে ভাঙচুর ও আগুন। 2026 সালের 10তম ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস। শুক্রবার গণনার শেষে 28 শিলাছড়ি মনু বনকুল কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মক 494 ভোটে পুনরায় জয়লাভ করলেও মহকুমার সামগ্রিক জয়ের পর তিপ্রামথা দলের কর্মীদের তাণ্ডবে রণক্ষেত্রে চেহারা নিয়েছে 39 মনু বনকুল বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। প্রাপ্ত খবর অনুযায়ী ত্রিপুরা এডিসি এলাকার 28টি আসনের মধ্যে 24টি আসনে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেব বর্মার তিপ্রামথা দল জয়ী হওয়ায় খুশিতে আত্মহারা সমর্থকেরা উগ্র রূপ ধারণ করে তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা। অভিযোগ উঠেছে মনু বনকুল এলাকার চালিতা বনকুল বটতলা বাজার মডেল মার্গপাড়া এবং বিষ্ণুপুর এলাকার 3টি বিজেপি কার্যালয়ে হামলা চালিয়ে সেগুলি গুড়িয়ে দেয় তিপ্রামথা সমর্থকেরা। ভাঙচুরের পাশাপাশি দলীয় নথি ও আসবাবপত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ। সন্ত্রাস কেবল বিজেপি দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ থাকেনি। অভিযোগ, ঘোড়াকাপ্পা এলাকায় বেশ কিছু বাঙালি পরিবারের বাড়িতে ঢুকে হামলা ও লুটপাট চালিয়েছে তিপ্রামথা আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই মনু বনকুল, নতুন বাজার ও পুরনো বাজার সহ সংলগ্ন এলাকার দোকানপাট জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন, কেন পুলিশ প্রশাসন ও শাসক দল বিজেপি তিপ্রামথা দলের এই উগ্র সমর্থকদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারছে না? আক্রান্ত এলাকাগুলোতে পুলিশ টহল শুরু করলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বিজেপি নেতৃত্বের দাবি, জয়ী দল তিপ্রামথা গণতান্ত্রিক রাজনীতি বিসর্জন দিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, এডিসি এলাকায় জয়ী দল তিপ্রামথা গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। বর্তমানে দক্ষিণ ত্রিপুরা জেলার এই স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার দাবি উঠেছে। সাধারণ নাগরিকরা চাইছেন দ্রুত এলাকায় শান্তি ফিরে আসুক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বঙ্কুল নতুন বাজার, আপনি কিসের দোকান করেন? হোটেল করে বাগদেশে তা আজকে কেন দোকান খুলছেন না? ইয়ে না খুলে মানে দিলে খুলতে না রে। হ্যাঁ, খুলছি এখন। এখন দোকান খুলছেন নি? এমনি কোনো সমস্যা আছে নি? না সমস্যা নাই কিছু। হ্যাঁ, কিছু সমস্যা নাই জানে। মহামণি এই যে সকাল থেকে শোনা গিয়েছে, হ্যাঁ, এখানকার দোকানপাট সবগুলা বন্ধ ছিল। তো আপনি কখন দোকান খুলেছেন? আমার তো 24 ঘন্টা খোলা থাকে, কোনো বদ্ধ হয় না। তো সকাল থেকে যে দোকান খুলেছেন, কোনো রাজনৈতিক দলের থেকে আপনাকে কোনো প্রকার কোনো কিছু বলা হয়েছে কি দোকান খুলো বা বন্ধ করো? না না না, তেমন কিছু নেই। এটা মানুষের বিভ্রান্ত থেকে ওইটা, এটা কোনো বই নেই, কোনো ইয়ে নাই, শান্তি শিস্ত আছে আমরা এখানে, কোনো ইয়ে নেই। মানে যেটাই সরে ছিল এটা গুজব নাকি? হ্যাঁ হ্যাঁ, গুজব। এটা মানুষের থেকে মনে থেকে একটা বই আর কি। কেন ভয় কিসের? এটা তো জানি না, মানুষের তো এটা কি সে বই, এটা তো আমরা জানি না। আমরা তো গতকালকে তো মানে এডিসির ভোট গণনা হলো, মানে এই ভোট গণনার পর থেকে কি এরকম আতঙ্ক? না না না, এখানে কোনো কিছু নাই, এখানে নিশ্চিন্ত। থেকে কিছু ইনফরমেশন ছিল যে মনোবঙ্কুল, পুরান বাজার, নতুন বাজারে নাকি দোকানপাট বদ্ধ এবং মানুষ দোকান খুলছে না, কিন্তু আমাদের পুলিশ মোতায়েন আছে এখানে। তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে আবার পেট্রোলিং করছি এবং মানুষের সঙ্গে কথা বলছি। দোকান তো অনেকগুলি খোলা দেখছি, সবার সঙ্গে আমরা কথা বলছি। সবাই বলছে যে আমার কোনো ভয়ভীতি নাই এবং মানুষ নর্মালি দোকান খুলছে, যানবাহন চলাচল করছে। এখন তো আর তেমন একটা প্রবলেম নাই, কিন্তু আমরা এখানে মোটামুটি সব জায়গাতে ফোর্স ডেপ্লয় করা আছে। আর যে কোনো পরিস্থিতি খারাপ হলে পরে আমরা যাতে প্রতিহত করতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়ে রেখেছি। এটি ধন্যবাদ। সকাল থেকে স্যার কেন দোকানপাট বন্ধ ছিল? কেন বদ্ধ ছিল এটা তো আজকে অ্যাকচুয়ালি বাজার বার না, মনোবঙ্কুল পুরান বাজার নতুন বাজার দুটোই বাজার বার না। দোকান এমনিতে জেনারেলি কমই খুলে, 1-2টা খুলছিল, তো বিকালে খুলবো কইছে এবং কিছু লোকজন এদিকে ঘোরাফেরা করছে, তারা একটু মনে ভয়ভীতি ছিল, এই কারণে দোকানপাট বদ্ধ ছিল। এবং যে কারণে আবার অনেকে গিয়ে আসে, তারা নিজেরা লোকেরই আবার কইছে যে দোকান খুলো, যেটা আমরা জিজ্ঞেস করলাম পরে পাইলাম যে সবাই কইছে যে না, বিকালে তো পুরাই দোকান খুলবো। এখনও খোলা আছে, এখনও আমরা অনেক দোকানের লোকের কথা বললাম।
তা এমনিতে এলাকাতে কোনো শান্তি সম্প্রীতি বা গতকালকেও তো অনেক কিছু হলো। হ্যাঁ, এখন তো এলাকাতে মোটামুটি পিসফুলি আছে। সবার জেনারেল পাবলিক যাদের সঙ্গে কথা বললাম, ড্রাইভারের সঙ্গে কথা বললাম, তারপরে দোকানদারের সঙ্গে কথা বললাম, এমন কোনো অপ্রীতিকর ঘটনা নাই। তবে কালকে রাত্রে তো কিছু ঘটনা ঘটছে টুকটাক। পার্টি অফিসে ভাঙচুর হয়েছে বিজেপির ইয়েতে চালতা বঙ্কুলে, তারপরে ইয়েতে চাতকছড়ি সাইডে একটা পার্টি অফিসে আগুন লাগাইছে। আর গতকালকে রাতে কিছু ঘটনা ঘটছে এবং প্রত্যেকটিতে আমরা পুলিশ যথাসময়ে যথা টাইমে আমরা অ্যাটেন্ড করছি এবং জানেন, এবার শুধু টিটিএডিসি না, আমরা বিগত সময়ে আমাদের 2018-র পরে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের রাজ্য সরকারও হয়েছেন। আপনারা দেখেছেন পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনেও আমরা জয়ী হয়েছি এবং বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে নগর পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক জয় হওয়ার পরও আপনারা দেখেছেন রাজ্যে শান্তি শৃঙ্খলা আমরা বজায় রেখেছি। কিন্তু গতকাল আমাদের সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যার নেতৃত্বে ত্রিপুরা মুথা গঠন হয়েছে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেব বর্মনের নেতৃত্বে, উনি আহ্বান করেছেন তাদের দলীয় কর্মীদেরকে যাতে সংযুক্ত রেখে রাজ্যের এডিসি এলাকায় বিপুল সংখ্যক জয় লাভ করেছে জনগণের গণদেবতাদের আশীর্বাদে। তো এত কিছু আহ্বান করার পরও আমরা দেখেছি গতকালে আপনারা বিভিন্ন চ্যানেলে উঠেছে আমাদের চাতকছড়ি আমাদের দলীয় অফিসকে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে।